মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো আজ। প্রথম দিন সাক্ষী দেন আসিয়ার মা সহ ৩ জন। আগামীকাল অসমাপ্ত একজন সহ আরো 2 জনের সাক্ষ্য নেওয়া হবে। এর আগে 23 এপ্রিল চার্জ গঠনের মধ্য দিয়ে নৃশংস এই ঘটনার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয়। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর হিটু শেখ ধর্ষণের পরে হত্যা চেষ্টা করে আসিয়াকে। 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যু হয় শিশু আসিয়ার। 13ই মার্চ পুরো দেশবাসীকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যায় ছোট্ট শিশু আসিয়া। 6 মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার আসিয়ার মৃত্যুর পর মামলা করেন শিশুটির মা। গ্রেফতার হয় প্রধান অভিযুক্ত হিটু শেখ, জাহেদা বেগম, সজীব ও রাতুল শেখ। সেই ধর্ষণ মামলায় শুরু হলো বিচার কাজ। প্রথম দিন সাক্ষ্য দিয়েছেন আসিয়ার মা আয়েশা খাতুন, আসামি হিটু শেখের প্রতিবেশী ডলি খাতুন ও আসিয়াকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা ভ্যান চালক রুবেল। বিজ্ঞ আদালত 3 জন সাক্ষীকে তলব করেছিলেন। বাদীসহ 3 জন সাক্ষী আজকে হুজুর আদালতে সাক্ষ্য প্রদান করেছেন। আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগ হয়েছে লিগ্যাল এইডের মাধ্যমে। তাদের নিয়োজিত আইনজীবী আজকের সাক্ষীদেরকে জেরা করেছেন। এই প্রক্রিয়ায় আরো কয়েকজনের সাক্ষ্য নেওয়া হবে বলে জানায় সংশ্লিষ্টরা। আগামীকাল 3 জনের সাক্ষী হবে। তো আমরা আশা করি এই মামলাটা জানেন যে নিকৃষ্টতম একটা ঘটনা, সারা বাংলাদেশ সহ সারা দেশ বিশ্ববাসী এই ঘটনাটা দেখেছেন। এবং আমি আগেও যেরকম বলছিলাম যে দ্রুততম সময়ের মধ্যে এই মামলার বিচার কার্য মাগুরাবাসী সহ সারা দেশ সারা বিশ্ব দেখতে পারবেন। গেল 13 এপ্রিল আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জ গঠন হয় 23 এপ্রিল। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় মাগুরাবাসীও। আপনারা জানেন যে গত তারিখে এখানে এই মামলার চার্জ গঠন হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 ধারা এবং তৎসহ দণ্ডবিধির 201 এবং 506 পার্ট 2। আমরা চাচ্ছি এই আসামিদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যেন কোনো শিশু বা যে কোনো মেয়ের দিকে মানুষ তাকাতে ভয় পায়। আসলে এই ধরনের মামলায় যদি এভাবে দ্রুত শাস্তি হয় তাহলে আসামিরা ভয় পায় এবং ভবিষ্যতে আর কেউ এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না। এরই মধ্যে আদালতে 164 ধারায় জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেছে অভিযুক্ত হিটু শেখ। জারিন অর্নি, যমুনা নিউজ।